চলতে চলতে দূর থেকেই দেখতে পেলাম জাবালে নূরের চূড়া। ওই চূড়াতেই উঠতে হবে আমাদের। বন্ধুরা, এটি শুধু যে একেবারে চূড়ায় উঠে কিছুটা নিচে নেমে আসতে হবে সেই গুহায় যাওয়ার জন্য। বন্ধুরা, এখান থেকেই শুরু হলো এই জাবালে নূরের চূড়ায় যাওয়ার যে যাত্রা, আর এর গুহায় যাওয়ার যে যাত্রা, সেই যাত্রার শুরু এখানেই। দেখুন, সুন্দর বিস্তৃত প্রশস্ত পথ তৈরি করা হয়েছে পাহাড় কেটে। পুরাতন পথটি কিন্তু এরকম ছিল না, সরু ছিল এবং বেশ খাড়া। আর এটিতে সময় বেশি লাগবে, কিন্তু ওঠাটা অনেকটাই স্বাচ্ছন্দ্যময় হবে বলে মনে হচ্ছে আমার কাছে। সবে তো পথের শুরু, উঠতে যে অনেক কষ্ট হবে বুঝতেই পারছি। ওই দেখুন, এই পাহাড়ের ট্রেল ধরে একেবারে ওইখানে যেতে হবে। পরে ওঠা শুরু করলাম আবারও। এই যে রাস্তা তৈরি হচ্ছে, দেখুন, গাড়ি চলাচলের রাস্তা। আর হয়তো কয়েক মাস পরেই এটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে, অর্থাৎ খুব সুন্দর করে। বসার জন্য ব্যবস্থা করা হয়েছে। উঠতে নামতে ক্লান্ত যারা দর্শনার্থী রয়েছেন তারা কিন্তু এখানে বসে রেস্ট নিচ্ছেন। এখান থেকে ক্লক টাওয়ার দেখা যাচ্ছে, ওই যে ক্লক টাওয়ার, যেটি মসজিদ আল হারামের একেবারে পাশেই সংলগ্ন ভবন। কত বয়স্ক মানুষ এই যে হেরা গুহা পরিদর্শন। পুরাতন পথ, এটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। দেখুন, এই যে এই দিক দিয়ে উঠে আসতে হতো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি পড়তে জানি না। তারপরও ফেরেশতা তাকে আবারও 2 বার পড়ার অনুরোধ করেন। পরের 2 বারও প্রিয় নবী জানালেন, আমি পড়তে জানি না। শেষ পর্যন্ত ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রিয় নবীজির প্রতি হেরা গুহায় প্রথম ওহী তিনি শুরু করেছিলেন, পড়ুন আপনার পালনকর্তার নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। পাঠ করুন, আপনার পালনকর্তা মহা দয়ালু, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে, যা সে জানতা। গুহা থেকে নেমে আসার সময়ই তার নবুয়াত প্রাপ্তির সুখবর সহকারে নিজের পরিচয়ও প্রকাশ করেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। এটি সেই জাবালে নূর তথা হেরা পাহাড়। সুউচ্চ এই পাহাড়ের চূড়ার কাছের ছোট্ট গুহাতেই নাজিল হয়েছিল পবিত্র কোরআন, আর এখানেই নবুয়াত লাভ করেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গমগুলো এখানে ছিটিয়ে দিচ্ছেন যারা এখানে পরিদর্শন করতে আসছেন, জিয়ারা করতে আসছেন তারা। আর কবুতরগুলো দেখুন কি ভিড়াভিড়ি করে সেসব খাচ্ছেন এখানে। সেই কত উঁচুতে চলে এসেছি, দেখুন, এটি জাবালে নূরের চূড়া। আর চূড়ায় কত মানুষ উপরে উঠে বসে তারা রেস্ট নিচ্ছেন। এদিকে আবার দেখুন অনেকেই কিন্তু নামাজ আদায় করছেন এখানে। এই যে দেখুন, এখান থেকে পুরো শহরটি দেখা যাচ্ছে একেবারে টপ চূড়ার এই ভাগে। দেখুন কত মানুষ এখানে নামাজ আদায় করছেন। সামনে কাবা শরীফ, ওই যে ক্লক টাওয়ার দেখতে পাচ্ছেন, ক্লক টাওয়ারের সাথেই কিন্তু মসজিদ আল হারাম। আর সেই
কাবার দিকে হয়েই কিন্তু এই জাবালে নূরের চূড়া থেকে নামাজ আদায় করছেন অনেক মানুষ এখানে। ও বন্ধুরা, ওই যে ওইখানে গুহাটি দেখুন, মানুষজন ভিড় করছেন ঠিক এইখানে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা এই গুহাতে যাব। এই গুহা সবাই দেখছেন, এই গুহাতেই ধ্যানে মগ্ন ছিলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সেই হেরা গুহা। আমরা আরও কাছে যাব এই গুহার। দেখুন এই যে এই পথে নেমে যেতে হবে। এই সিঁড়িটি অনেক সরু, সরুর পাশাপাশি একেবারে খাড়া। এই কারণে অনেকেই একটু ভয় পান এখানে আসতে। আর দেখুন একেবারে পাথরের সুড়ঙ্গ, পাথরের সরু সুড়ঙ্গ দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে এই সিঁড়ি থেকে নামার পরপরই। ওই যে দেখুন কিছু মানুষ বের হচ্ছেন, আবার কিছু মানুষ এদিক দিয়েই ঢুকছেন। আসলে খুবই সরু, খুবই কঠিন একটি পথ। ভাবছি মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করার জন্য কত কষ্ট করে, কত পথ পেরিয়ে এই পাহাড় ডিঙিয়ে এই পাহাড়ের গুহায় এসে বসে ধ্যান করেছিলেন। সেই সময় তো এরকম সিঁড়ি ছিল না, কত কষ্ট করে আসতে হয়েছিল তাকে। দেখুন এই পাহাড়ের এই সুড়ঙ্গ দিয়েই একে একে ঢুকতে হবে। একবারে একজনের বেশি দুইজন প্রবেশ করা এর ভিতরে যায় না। সেই গুহায় একজনের বেশি কোনোভাবেই এখানে প্রবেশ করা যায় না। দেখুন কত সরু সুড়ঙ্গ এটি। এর মধ্যে দিয়েই যখন কেউ বের হচ্ছেন তখন আর কেউ ঢুকতে পারছেন না, যখন কেউ ঢুকছেন তখন কেউ বের হতে পারছেন না। এইরকম একটি পথ। আমার সামনে একজন অনেক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, অনেক বয়স্ক, তিনি যাওয়ার জন্য অপেক্ষা করছেন। দেখুন কিভাবে বের হচ্ছেন একজন ইয়াং যুবক। গো এই দিক দিয়েও যাওয়া যায়। যেভাবেই আসবেন একটু কষ্ট করেই কিন্তু এখানে আসতে হবে। আমি আর সুরভি এগিয়ে চলেছি। এবার চলে এসেছি একেবারে মূল জায়গাটিতে। আর দেরি নয়, এই যে এই সেই গুহা, এই সেই হেরা গুহা। এর ভিতর দিয়ে প্রবেশ করে যেতে হয়। এই যে গুহাটি দেখুন, এই যে এখানে সেই পাথরে একজন চুম্বন। তবু শত শত মানুষ কি এক অদৃশ্য টানে প্রতিদিনই পাড়ি দিচ্ছেন এই কঠিন পথ। শত শত মানুষ লাইনে অপেক্ষা করছেন এক নজর গুহাটা দেখার জন্য। এই জায়গাটি ভালোভাবে ঘুরে দেখার সুযোগ পাবে। আলাইহিসসালাম সেই গুহায় গিয়েছিলেন। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি গুহার একেবারে ভেতরে প্রবেশ করলাম। এ সময় আমার শরীরটা যেন কাঁপছিল। হেরা গুহা থেকে কোরআনের প্রথম ওহী নাজিল হওয়ার পর থেকে দীর্ঘ 22 বছর 5 মাস 14 দিন সময়ে মানব জাতির জন্য সংবিধান হিসেবে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিলের মাধ্যমে পুরো কুরআনুল কারীম অবতীর্ণ করা হয়।